মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে, মেয়েরা সব মিলে জুলে জোরতাল গীত ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাদে কেসে হেসে, কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো কোটাতে বিড়ি সাজায় নিল, বিড়ি যখন বাঁধা হলো চাঙ্গারিতে বিড়ি সাজায় নিল। আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে দলে দলে যাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আর একটা কথা শুনি কি জানেন, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। কি যে ওরা কহে না কহে বলে ওয়ার্গে বালা বলে বরকত হয়, আর বেটা ছেলে যদি যাইতে বলে কেমন করে লিয়ালা ঠকলে তোমাকে। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, এই কথাটি কত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। তাহলে মেয়েদের নেতা হচ্ছে পুরুষ, অথচ আজকে অনেক মেয়েরা বিড়ি বাজছে, স্বামীর উপরে রাজত্ব চালাচ্ছে। আপনার দুর্বলতা এখানে আছে, কিন্তু না না না, স্বামী আপনাকে চালাবে, আপনি নীরবতা পালন করবেন, যা আপনাকে দেবেন। কিন্তু বন্ধুরে, আজকালকার বিড়ি তামাশাটা এতভাবে সমাজে বিস্তার লাভ করেছে, এই জন্য অনেক পুরুষ পর্যন্ত ইনকাম করতে চায় না, কারণ বিবি তো চালায়, তো আমার কি আবার প্রয়োজন আছে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওহে নারী কুল, তোমরা যে নেতা শোনো, এবং তোমাদের ডেফিনেশন আমি এবার বর্ণনা করব, তোমরা কি গুণে গুণান্বিত হবে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু খানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসসালিহাত, যেই মেয়েটা ভালো হবে, যেই মেয়েটার মধ্যে এই দু তিনটি গুণ থাকবে, এই মেয়ের মধ্যে যে দু তিনটা গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে ভালো। কেমন কি গুণ থাকতে হবে? আল্লাহ এক নম্বরে বললেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি এই মেয়েটার কাছে তিনটা গুণ থাকে, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ভালো গুণে গুণান্বিত। কয়টা গুণ থাকতে হবে মেয়েদের মধ্যে? নাম্বার 1, ফাসসালিহাত, সতী নারী, এক কথায় আল্লাহকে ভয় করনেওয়ালা নারী হবে। তাফসীর ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী, সতী নারী। এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্বনবী করছেন, সতী নারী কারা? ফাসসালিহা নারীটা কে হবে? সলিহা নারী কে? বিশ্বনবী বলছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে,
নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সে দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে, তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। তাহলে সলেহা কে? এক নম্বরে বিশ্বনবী বললেন ইদা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, 5 ওয়াক্তে পাবন্দ হবে, 1 ওয়াক্ত নামাজে ছাড়বে না। বিশ্বনবী বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, যদি ওই মেয়েটার মধ্যে এই 4টা গুণ থেকে যায় তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা থাকবে, এই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যেই কোনো দরজায় যদি যায় তাকে বাধা প্রদান করা হবে না, নিজের ইচ্ছা মতন সে জান্নাতের যে কোনো দরজায় সে ঢুকবে। তাহলে সতী নারীর 1 নাম্বার গুণ কি হবে? 5 ওয়াক্তের নামাজ পড়বে। 2 ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এদিক দিয়ে মা কিন্তু 1 নম্বরে, কারণ রান্না করতে হয়, রান্না করে আবার একসাথে সাহারি খায়, তার মানে এদিক দিয়ে মা খুব 5 নম্বরে আছে, বোন খুব 5 নম্বরে আছে যে রমজান মাসে রোজা রাখতে হবে। এটা 2টা গুণ হলো। 3 নাম্বার গুণ ওয়াহাসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে ওই নারীটা জান্নাতে ঢুকবে। 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত। আর আছে লজ্জা স্থানের হেফাজত? হায় হায় হায়, কোথায়? স্বামী যদি বিদেশে আছে তো বিদেশে থাকতে গেলে আর থাকতে পারে না। আর পুরুষেরও একটা দুর্বলতা আছে, 5 মাস 6 মাস 1 বছর 2 বছর থেকে যাচ্ছেও বিবির কোনো খোঁজ নাই, খালি শুধু টাকা পাঠায়, শুধু টাকা পাঠায়। আচ্ছা, ওই বিবি তোমার মুখ খালি টাকা দেখেছিল? স্বামী যদি বাড়িতে না আসে তাহলে তো এক ভেজাল, কারণ বিবি শুধু টাকা চাই না, টাকার পাশাপাশি স্বামীকেও চাই, কারণ ও তোমাকে টাকা, তোমার টাকা দেখেও বিবাহ করনি। তোমার স্বামী একটা স্ত্রী যে হক এটা তাকে দিতে হবে। কিন্তু আজকালকার বর্তমান অনেক যুবক আছে যারা 2 বছর 3 বছর পর্যন্ত বিদেশে থেকে যাচ্ছে, অথচ স্বামীর ফোনে দিয়ে সান্ত্বনা করছে। আর বলেন তো, বর্তমানে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার বিবিকে আপনি কতক্ষণ ভালো রাখবেন? কটা মেয়ে আছে যে আল্লাহওয়ালা, যে স্বামীকে ছাড়া 2 বছর 3 বছর থাকবে? যদি থেকেই যেত তাহলে আজকালকার নারীরা পালায় কেন স্বামীকে ছেড়ে? অনেকে পালাচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, পালাচ্ছে। অনেক মেয়ে আছে যে বিবিকে, স্বামীকে ভুলে যাচ্ছে। কেন? মেন যেটা হক, ওই হকটা তো দিতে হবে। একজন মেয়ে এসে মসজিদ যখন করতাম আগে, তো একজন খালা এসে বলছে যে হ্যাঁ রে বেটা, একটু বক্তব্যগুলা দিস, কেমন করে দিছিস? যে কেন গে? তো বলছে যে একবার এটার ব্যাপারে দিতে পারিস না, যে ওই স্বামী গেলা বিদেশে থাকছে, অত লম্বা করে ডাকছি তো আসে না, কইছে দেখে লেগা। তো কথা তো ঠিকই, একজন মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকবে? ও টাকা নিয়ে লাস্টে বেলা দেখবেন টাকা থেকে নিয়ে পালাবে, শুদ্ধ রাখবে না, টাকা পর্যন্ত ধুবে না, নিয়ে হাঁটলো। কেন? যে সুখ, প্রকৃত সুখ যেটা, সে সুখটা তো আপনি দিচ্ছেন না। ওই জন্য অনেক মেয়ে পালিয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম, ওই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বউকে সাবধানে রাখিও না, তো বউয়ের আসল রূপ তুমি আর পাবা না, সব শেষ হয়ে যাবে।